দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় আপনারা মচমচে ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাই বা আলুর চিপস খুবই জনপ্রিয় একটি খাবার ও আপনারা এটা বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন। আজকে আমি আপনাদেরকে এর ইজি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমরা প্রথমে মিডিয়াম সাইজের আলু নিব। আলুগুলো দেখতে হবে যেন সুন্দর সাইজের হয়, বাঁকাতারা না হয়। তো আমরা শুরু করছি। প্রথমে আলুগুলোকে আমরা ছিলে নিব। আচ্ছা দর্শক, এভাবে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, দেখতে অনেকটা এরকম হবে। এখন এগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আচ্ছা, ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে পানি আমি ঝরিয়ে নিচ্ছি। ধোয়ার পর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। অনেকে ভাজার পরে লবণ দেয়, তখন আসলে লবণ আলুর ভিতরে ঢুকে না এবং চিপসটা মচমচে হয় না। তাই আমরা যা করব, আমরা আগেই পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে অ্যাটলিস্ট 4 থেকে 5 মিনিট রেখে দিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ আমরা চিপসগুলো ডুবো তেলে ভাজবো। তেলে আলুর চিপসগুলো ঢালার আগে খেয়াল রাখতে হবে তেল যেন খুব বেশি গরম না হয়ে যায়। যদি তেল অনেক গরম থাকে তাহলে আলুর চিপসের উপরের চামড়াটা খুব সহজে জ্বলে যায় এবং ভিতরে হয় না, মচমচে ভাবটা তখন আসবে না। তাই আমরা হালকা গরম তেলেই আলুর চিপসগুলো ঢেলে দিব। এবং চুলার আঁচ কমিয়ে দিব। দর্শক, এভাবে হালকা আঁচে 3 থেকে 4 মিনিট আমাদের রান্না করে নিতে হবে। এভাবে 4-5 মিনিট হালকা আঁচে আলুগুলো হয়ে যাওয়ার পর আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিব। এখন চিপসের ভিতরে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন আমি চিপসের আঁচটা বাড়িয়ে দিলাম। এভাবে আরও 5-6 মিনিট রান্না করতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই ভাজার ক্ষেত্রে খুব জরুরি একটি বিষয় হচ্ছে কিভাবে আলুগুলোকে নাড়তে হবে। এই পর্যায়ে আলুগুলো আসলে খুব নরম থাকে, তো আমরা খুব বেশি নাড়তে পারবো না এবং নাড়ার ক্ষেত্রে খুব সতর্কভাবে নাড়তে হবে যেন এই চিকন পাতলা ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেঙে না যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সতর্কতার সাথে নেড়ে দিচ্ছি যেন না ভেঙে যায়। দর্শক দেখুন, আমার আলুর চিপসগুলো আস্তে আস্তে হালকা বাদামি বর্ণের হচ্ছে। এভাবে ধীরে ধীরে নাড়তে থাকলে এক সময় আমরা আমাদের এক্সপেক্টেড কালার ও মচমচে ভাব পেয়ে যাব।
দর্শক দেখুন, আপনারা ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালার এসে পড়েছে, মোটামুটি এগুলো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছেঁকে নামিয়ে ফেলবো। ফ্রেঞ্চ ফ্রাই মোটামুটি রেডি। আপনারা যদি লবণ ভালোভাবে মিক্স করতে চান তাহলে একটি বড় বাটিতে নিয়ে এভাবে হালকা লবণ দিয়ে, দর্শক কেউ কেউ লবণের সাথে শুকনো মরিচ গুঁড়া অথবা শুকনো মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া দেয়, তো আমি শুধু লবণ দিয়েই প্রেফার করি। এভাবে ঢেকে নিতে হবে, তারপর আমরা পরিবেশনের পাত্রে এভাবে ঢেলে রেখে দিতে পারি। দর্শক, হয়ে গেল মজাদার ফ্রেঞ্চ ফ্রাই।